আসসালামু আলাইকুম। আজ শনিবার ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ সফর ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, আকাশ সংস্কৃতি এখনও ভারতের দখলে। এই খবরে বলা হচ্ছে, টিভি চ্যানেলগুলোর পরিচালনায় বেক্সিমকো, একতরফা সম্প্রচারে উদ্বেগ গণমাধ্যম সংশ্লিষ্টদের, কুলকিনারা পাচ্ছে না তথ্য মন্ত্রণালয়। আকাশ অপসংস্কৃতিতে আক্রান্ত হচ্ছে দেশ। শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় টিভি চ্যানেল। ভারতীয়দের বাংলাদেশে কারখানা স্থানান্তরের পরামর্শ মার্কিনীদের। এই খবরে বলা হচ্ছে, ট্রাম্পের শুল্কারোপের কারণে ভারতের পোশাক খাত সংকটের মুখোমুখি, আমদানি অর্ডার স্থগিত করেছেন মার্কিন ক্রেতারা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক তারিখের। এই খবরে বলা হচ্ছে, গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। দুদকের জালে এনবিআরের ১৩৫ কর্মকর্তা। এই খবরে বলা হচ্ছে, ১১ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। কর্মকর্তাদের পরিবার ও স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন, বিদেশে টাকা পাচারের অভিযোগের বিষয়টি তদন্তের আওতায়। গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভায়, পশ্চিমাদের থোড়াই কেয়ার। এই খবরে বলা হচ্ছে, পশ্চিমা মিত্র ও ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে গাজা শহর দখলে নেওয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। নোট অব ডিসেন্ট নিয়ে কমিশন কথা বলবে বিশেষজ্ঞদের সঙ্গে, সংবাদ সম্মেলনে আলী রিয়াজ। এই খবরে বলা হচ্ছে, দুদিনের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া। জুলাই সনদে সই নির্ভর করছে তৃতীয় পর্বের সংলাপের ওপর। আলোচনা খুব দীর্ঘমেয়াদী হবে না, ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, অপেক্ষা জুলাই সনদের, বাস্তবায়নের পদ্ধতি খুঁজছে ঐকমত্য কমিশন। এই খবরে বলা হচ্ছে, এ সপ্তাহে প্রথমে বিশেষজ্ঞ, পরে দলগুলোর সঙ্গে বসবে কমিশন। দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনায় ১৬৫ প্রস্তাবের ৬২টিতে ঐকমত্য, ব্যাপক মতভিন্নতায় ২৫টি বিষয়ে আলোচনা হয়নি। যারা ৭১-এ ফিরতে চান তারা ২৪-এর রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী বলেছেন নাহিদ ইসলাম। এই খবরে বলা হচ্ছে, নাহিদ ইসলাম বলেছেন, যারা ৭১-এ ফিরতে চান তারা ২৪-এর নতুন রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী। ভিডিও ধারণ করাই কাল হল তুহিনের। গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় মামলা, বিভিন্ন স্থানে বিক্ষোভ, গ্রেপ্তার ৪। এই খবরে বলা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কোপানোর দৃশ্য মোবাইলে ধারণ করার কারণেই জীবন দিতে হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। সমমনা জোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক, নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে পারব। দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতার দিকে তাকান, নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না, বলেছেন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফরহাদ মজহার। নয়া দিগন্তের প্রধান শিরোনাম, ঝুঁকি নিয়েই উঠছে বোয়িং 737। এই খবরে বলা হচ্ছে, ব্যাংকক রুটে ডানা মেলে মাঝপথ থেকেই ফেরা, বহর থেকে সরানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পার্বত্য অঞ্চলে ভূমি জটিলতায় বাড়ছে সংঘাত, সহিংসতা, শান্তি চুক্তির ফল আজও পায়নি বাসিন্দারা। এ খবরে বলা হচ্ছে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভূমি বিরোধের জেরে প্রায়ই সংঘাত, সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটছে। দেশকে ন্যায়ের পথে রাখতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম, বলেছেন শিল্প উপদেষ্টা। এই খবরে বলা হচ্ছে, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশকে ন্যায়ের পথে পরিচালিত রাখতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম। জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি, বলেছে জামায়াত। এই খবরে বলা হচ্ছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত জুলাই ঘোষণায় জনগণের আশা আকাঙ্ক্ষায় স্থান পায়নি। গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া। এই খবরে বলা হচ্ছে, গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন। গাজা দখলে নিতে চাই কিন্তু রাখতে চাই না, বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানি বন্ধ ঘোষণা, মানবিক সংগঠন ও বিশেষজ্ঞদের সতর্কবার্তা। সাংবাদিক তুহিনকে হত্যার সময় ভিডিওতে ব্যস্ত ছিল জনতা। খুনিরা শনাক্ত, শিগগিরই গ্রেপ্তার করা হবে, বলেছেন আইজিপি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ভয়ানক ১৪০৫ অস্ত্র দুর্বৃত্তদের হাতে। এই খবরে বলা হচ্ছে, লুট হওয়া অস্ত্রের ৭৬% উদ্ধার করা হয়েছে। আন্দোলনে গুলি করা অস্ত্রধারীরা অধরা, হাতে গোনা কয়েকজন গ্রেপ্তার হলেও তাদের অস্ত্র উদ্ধার হয়নি। পুলিশ বলছে, অস্ত্রধারীর বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই যোদ্ধা, আহত ও নিহতদের পরিবারকে তারা দিচ্ছে হুমকি। তারেক রহমানকে নিয়ে আগ্রহ বাড়ছে কূটনীতিকদের। আগস্টের শেষে বা ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা। এই খবরে বলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। ৭১ রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না, বলেছে নাহিদ ইসলাম।
এই খবরে বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আগেও বলেছি ২৪ আসলে ৭১-এরই ধারাবাহিকতা। ১৯৭১ সালের যে আকাঙ্ক্ষা ছিল সমতা, মর্যাদা ও ন্যায় বিচার, তা নতুন করে নিশ্চিত হয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে। এই খবরে বলা হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নোয়াবের, সরকার প্রত্যাশা পূরণে হতাশ করেছে বলছে আসক। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি বলছে টিআইবি। ১ বছরে মামলায় ২৭৪ জন আহত, ৪ জনকে হত্যা। যুক্তরাষ্ট্র থেকে $৩.৫ বিলিয়ন অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত ভারতের, মোদি পুতিন ফোনালাপ। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে $৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। সমকালের প্রধান শিরোনাম, আতঙ্কের জনপদ গাজীপুর, ৭ মাসে ১০৩ খুন। এই খবরে বলা হচ্ছে, চৌরাস্তা, চান্দনা, বাসন, টঙ্গীসহ বেশ কিছু স্থান অপরাধীদের চিহ্নিত আস্তানা। পুলিশের দাবি, বেশিরভাগ হত্যাই হচ্ছে জমি ও পারিবারিক সমস্যা ঘিরে। অন্তর্বর্তী সরকারের ১ বছর, নৈতিক চাপ, আইনি সুরক্ষায় সংস্কার বাস্তবায়ন সম্ভব, বলেছেন আলী রিয়াজ। রাজধানীতে প্রতিদিন গড়ে ৪ কর্মসূচি। এ খবরে বলা হচ্ছে, ১ বছরে কর্মসূচি ১৪৯৮, এর মধ্যে চাকরি সংক্রান্ত ৫৯১, শিক্ষা বিষয়ে ৩০৮, দলীয় ২৭৭। মোট ১১৭ দল সংগঠন আন্দোলনে, ১১টির দাবি মেনে নিয়েছে সরকার। টানা আন্দোলনে তথ্য আপা প্রকল্পে কর্মরতরা। যুগান্তরের প্রধান শিরোনাম, সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2। এই খবরে বলা হচ্ছে, দেশে ও বিদেশে থাকা মাস্টারমাইন্ডদের ঘরের মধ্যেই বিশ্বস্ত সোর্স নিয়োগে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এর ফলে ষড়যন্ত্রকারীদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হয়ে যায়। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে সেনা ও পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা রাত দিন কাজ করছেন। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। এ খবরে বলা হচ্ছে, এবার গুরুত্ব পাবে বিশেষজ্ঞদের মতামত, স্বল্প সময়ের মধ্যেই উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি। এই খবরে বলা হচ্ছে, বেশ কয়েকটি ইসলামী দল এবং হেফাজতে ইসলাম, সারসিনার পীর ও জমিয়াতুল মোদাররিসিনের সঙ্গে বৈঠক হয়েছে। মিত্র ছাড়াও এনসিপি ও বামপন্থী দলকেও নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চিন্তা। গাজীপুরে সাংবাদিক তুহিন খুন, চাঁদাবাজি নয়, মারধরের ভিডিও না মোছায় হত্যা। এ খবরে বলা হচ্ছে, চক্রের এক নারীকে খুঁজছে পুলিশ, বাসন থানায় মামলা, ৫ ছিনতাইকারী আটক। বিবিসি বাংলার প্রতিবেদন, কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ। এ খবরে বলা হচ্ছে, কলকাতা লাগোয়া উপনগরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।